গোপাল ভাঁড়ের আজকের মজার গল্পটি গোপালকে গামছা পরানো। তখন গ্রীষ্মকাল, রোদের দারুণ তেজ। এই অবস্থায় গোপাল বাজার থেকে বাজার করে ফিরছিল তার এক প্রতিবেশীর সঙ্গে। গোপাল মোটা মানুষ, তারপর বাজারও অনেক করেছে। তখনও গোপালের বাড়ি পৌঁছাতে আধ ঘন্টার পথ বাকি। গোপাল আর হাঁটতে পারছে না। সে সঙ্গের লোকটিকে বলল, ওই যে পথের ধারে সামনের পুকুরটা, ওখানে গাছতলায় একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা যাবে। তারা দুজনে গিয়ে একটা গাছতলায় বসলো। কিন্তু অতিরিক্ত গরমের জন্য গোপাল স্থির থাকতে পারছিল না। সে সঙ্গের লোকটির কাছে জামা কাপড় ছেড়ে একটা গামছা জড়িয়ে বলল, ভাই, ভীষণ গরম লাগছে, আমি ঠান্ডা জলে একবার গাটা ডুবিয়ে আসি। তুমি আমার জামা কাপড় আর বাজারটা লক্ষ্য রাখো, আমি যাব কি আসবো। এই বলে গোপাল স্নান করতে চলে গেল। হঠাৎ লোকটার মাথায় একটা খেয়াল চেপে গেল, আজ গোপালকে জব্দ করা যাবে। এই চিন্তা করে সে গোপালের জামা কাপড় আর বাজার নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। এদিকে গোপাল স্নান করে এসে লোকটিকে দেখতে না পেয়ে তার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পেল না। গোপাল দেখলো তার বাজারের থলিটা নিয়ে গেছে, সেই সঙ্গে তার জামা কাপড়গুলোও নিয়ে গেছে। গোপাল আর কি করে, বাধ্য হয়ে গামছা পরেই বাড়ির পথে রওনা দিল। গোপালকে গামছা পরা অবস্থায় বাড়ি ফিরতে দেখে গোপালের স্ত্রী তো হেসে কুটি কুটি। জিজ্ঞাসা করলো, কি গো, বাজার করতে গিয়ে তোমার এরকম হাল হলো কেন? কেউ কি তোমার বাজারের জামা কাপড় কেড়ে নিয়ে তোমায় গামছা পরিয়ে ছেড়ে দিয়েছে নাকি? গোপাল কিন্তু কোনো উত্তর করলো না, মনের রাগ মনেই চেপে রাখলো। রোজ দিন যেমন গোপাল রাজসভায় যায়, আজও রাজসভায় গেল। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে দেখে বললেন, গোপাল, তোমায় গামছা পরে প্রকাশ্য রাস্তায় হেঁটে বাড়ি ফিরতে হলো? মহারাজের কথা শুনে সভাস্থ সকলেই হো হো করে হেসে উঠল। গোপাল কোনো কথার উত্তর না দিয়ে সভাস্থ সকলকে দেখতে লাগলো। সবার মধ্যে যে লোকটিও উপস্থিত ছিল, যে গোপালকে হেনস্থা করেছে। গোপাল কিন্তু নির্বিকার, কারোর কোনো কথার উত্তর দিল না। এই ঘটনার পর মাস 3 কেটে গেছে। গোপাল সে লোকটিকে কিছুই বলে না, বরং তার বুদ্ধির তারিফ করেছিল। এখন সে রোজ বিকালের দিকে গোপালের বাড়ি আসে, তামাক খায়, দুজনে বসে খোশ গল্প করে। গোপাল এমন ভাব দেখায় যে তার মতো অন্তরঙ্গ বন্ধু আর কেউ নেই। গোপাল কিন্তু প্রতিশোধের অপেক্ষায় ছিল। একদিন গোপাল বাজার থেকে একটা নতুন হাঁড়ি, বেশ খানিকটা চিটে গুড় কিনে আনলো। গোপাল হাঁড়িটা চিটে গুড় আর নর্দমার পচা পাকে ভর্তি করলো। তারপর ওপরটা মাটি চাপা দিয়ে শাল পাতা দিয়ে বেঁধে ফেললো, আর খানিকটা রস নিয়ে হাঁড়িটার গায়ে গড়িয়ে দিল। পরদিন লোকটি গোপালের বাড়িতে এলো। গোপাল তাকে আসতে দেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। লোকটি গোপালকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? গোপাল বলল, ভাই, কুচকিতে কাল রাত থেকে অসম্ভব ব্যথা হয়েছে, কিন্তু আমি ভাই এর জন্য কোনো চিন্তা করি না। আমার চিন্তা, কাল রাজসভা থেকে আসার সময় মহারাজ 1 হাঁড়ি রসমালাই আর রাজভোগ নিয়ে যেতে বলেছিলেন। তাই ভাবছি, এমনিতেই হাঁটতে পারছি না, আবার ওই হাঁড়ি নিয়ে কি করে যাব। তুমি যদি ভাই একটা কাজ করতে পারো, অর্থাৎ কাল সকালে তুমি হাঁড়িটা নিয়ে আমার সঙ্গে যদি যাও, আমার খুব উপকার হয়। আমিও মহারাজকে বলে তোমায় পুরস্কার পাইয়ে দেব। পুরস্কারের কথা শুনে লোকটা রাজি হয়ে গেল। বলল, ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই, কাল সকালেই তোমার সঙ্গে রাজসভায় যাব। পরদিন সকালে লোকটি মিষ্টির হাঁড়িটা মাথায় করে গোপালের আগে আগে পথ চলতে লাগলো। গোপালও পিছনে পিছনে চলতে লাগলো। যে মুহূর্তে লোকটি রাজবাড়ির ফটক পার হয়ে ভেতরে ঢুকলো, অমনি গোপাল ভাঙা একটা ইঁট নিয়ে হাঁড়িটা ফাটিয়ে দিল। সঙ্গে সঙ্গে চিটে গুড় আর নর্দমার পচা পাকে লোকটার মাথা, নাক, মুখ, চোখ ভর্তি হয়ে গোটা গায়ে গড়িয়ে পড়ল।
পাকের দুর্গন্ধ আর চিটে গুড়ের চটচটানিতে তার অবস্থা একেবারে কাহিল। গোপাল তখন চিৎকার করে বলছে, বেটা, খুব আমায় গামছা পরিয়ে রাস্তায় হাঁটিয়েছিলি, এবার তোর শোধ নিলাম। চতুর্দিকের চিৎকারে মহারাজ রাজসভা থেকে বেরিয়ে এসে দেখলো লোকটা তখনও থু থু করছে, আর গোপাল চিৎকার করে বলছে, আর গামছা পরাবি? রাজসভায় সভাসদদের বললেন, আমি আগেই বলেছিলাম গোপাল অপমান হজম করার পাত্র নয়, এর প্রতিশোধও নেবেই। আমার কথা আজ অক্ষরে অক্ষরে মিলে গেল।